আমাদের ভাই শহীদ উসমান হাদি তিনি আমাদের ছেড়ে বিদায় নিয়েছেন, শহীদ হয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। আমাদের জন্য অত্যন্ত কষ্টের যে আমাদের ভাই উসমান হাদি আমাদের মাঝে নাই। তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম শুরু করেছিলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন। তিনি ছিলেন সত্য এবং ন্যায়ের পক্ষের লড়াকু সৈনিক। সেই সৈনিককে আমার কাছে মনে হয় শুধুমাত্র দেশীয় ষড়যন্ত্র না, তিনি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এক্ষেত্রে ভারতের এক ধরনের এজেন্টদের চক্রান্ত আছে, এটি সরকারকে অবশ্যই খতিয়ে দেখতে হবে। অন্যথায় ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। খুনিরা ঢাকায় গুলি চালিয়ে সাথে সাথে আবার সেই দিনের মধ্যে কিভাবে আসলে ভারতে পালিয়ে গেল সেটি নিয়ে আসলে সন্দেহ সংশয় রয়েছে। এক্ষেত্রে ভারতের এজেন্টদের কী ধরনের হাত রয়েছে সেই বিষয়টি অবশ্যই ভারত সরকারকে খতিয়ে দেখতে হবে। উসমান হাদিকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত আসামিদেরকে গ্রেপ্তার করা হয়নি। এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি পুরোপুরি ব্যর্থ, তিনি যদি আসলে দায়িত্বে থাকেন আমার কাছে মনে হয় এরকম উসমান হাদির পরিণতি আমাদেরকেও ভোগ করা লাগতে পারে। আজকে এই সরকার আমাদের নিরাপত্তা দিতে পারছে না। আজকে আমার ভাইয়ের জানাজায় যাচ্ছে, আমার কাছে মনে হয় এই সরকারের জানাজা আগে আমাদের করা দরকার ছিল।